বাইরে অনেকগুলো কাজ আছে, তাই জন্য সন্ধেবাতি দিয়ে গুছিয়ে নিচ্ছি। আজকে একজন বাড়িতে অতিথি এসছে, ছোট্টখাট্ট একটা অতিথি, তোমাদের সঙ্গে পরে পরিচয় করাচ্ছি। গুছিয়ে নিয়েছি, আর গরম তো বেশ পড়েই গেছে, চশমা ছাড়া তো আমার এখন দুনিয়া অন্ধকার হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, বয়স বাড়ছে, ফোন ঘাঁটি, চশমা তো লাগবেই। বেরিয়ে পড়লাম কেনাকাটি করতে। একটা অনুষ্ঠান বাড়ি আছে, সেই কারণে একটা গিফট কিনতে হবে। আমি বরাবরই এই বাসনের কিছু নেওয়ার হলে বাসনের জিনিস এই দাদার দোকান থেকেই নিই। আর আমার মান্থলি কার্ড করাও আছে এখানে। মান্থলি কার্ড করা থাকলে খুব সুবিধা হয়, অনেক বাসন নেওয়া যায় বছরের শেষে। আর এই কাকুর ব্যবহারও ভীষণ ভালো, লক্ষ্মী, গণেশ, গোপাল সব আছে। গিফটটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। চলে আসলাম একটু পার্লারে, যেহেতু অনুষ্ঠান বাড়ি যাব, একটু সাজুগুজু তো করতেই হয়, তাই না? একটু চুলটা টেম্পোরারি স্ট্রেট করলাম। স্ট্রেটনিং চুল কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আগেও কিন্তু আমি করেছিলাম, মানে পার্মানেন্ট 2বার করেছিলাম। তো বলছিলাম না, ভিডিওর শুরুতে একজন অতিথি এসছে, এই যে সেই বড় সড়ো অতিথি। ছোট মেয়েকে পড়তে থেকে নিতে এসছি, ও এসছে। আর ওর বড়দিদিকে যেন কি কানে কানে বলছে, সেটা কিন্তু আমি এখনও জানতে পারিনি অ্যাকচুয়ালি কী ওর বড়দিদিকেও বলেছে। একটা পাকা বুড়ি, যেরকম মিষ্টি মেয়ে সেরকম লক্ষ্মী মন্ত্র মেয়ে, সত্যি কথা বলতে। মানে ওর মা ছাড়া, ওর মা কিন্তু এসছে চলে গেছে অনুষ্ঠান বাড়িতে, ও আমার কাছে কিন্তু রয়ে গেছে। আমি রেখে দিয়েছি যে আমার সাথে নিয়ে যাবো, একটু বায়না করেনি। ওদের ফুচকা খাইয়ে বাড়ি নিয়ে আসলাম। এসে গিফটটা দেখাচ্ছে, এই যে স্টিলের হটপটটা নিয়েছি, খুব সুন্দর হয়েছে। যাকে দেবো তার কিন্তু হটপট নেই, সেই জন্য আমি হটপটটাই বেছে নিলাম গিফট হিসাবে। প্যাকিং করে আনিনি, কারণ সবাই দেখবে ওই জন্য। রাতে মেয়ের আবদার আমার কাছে করেছে বিরিয়ানি খাবে, বিরিয়ানি এনে দিলাম। আর ভিডিওটা শেষ করলাম, টাটা।